ফলে বলার অপেক্ষা রাখে না যে কালীঘাট তৃণমূল আরো হীন থেকে হীনবলে পরিণত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে শিবির বদল করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী ছিলেন এমনটা নয়, চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের শাসনকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতর পর্যন্ত সামলেছেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা দিলেন এবং তারপর একেবারে বিরোধী দলনেতার ঘরে গিয়ে প্রায় 1 ঘন্টা বৈঠক করলেন। কালীঘাট তৃণমূলের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলের হাত ধরলেন চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা ব্যানার্জি দম্ভ এবং অহংকার যে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এতে আমি খুব খুশি। এবং মমতা ব্যানার্জি এই অর্থমন্ত্রী ওকে করেছিল বটে, কিন্তু অর্থের যে অর্থ মন্ত্রকের যে হাল এবং আর্থিক যে হাল পশ্চিমবাংলায়, সেটা তো বোঝা যায় যে অর্থ মন্ত্রীর মর্যাদাটা কিন্তু ক্যাবিনেট দেয়নি, ওটা রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা ইন্ডিপেন্ডেন্ট চার্জে ছিল। আর একাধিক দায়িত্ব চন্দ্রিমাকে দিয়েছিল। দলেরই পালস বোঝেনি। ওকে ঘিরে যারা ছিল 15 বছর, অন্তত আরো বেশি ছিল, 15 বছর যারা ওকে ঘিরে ছিল দলে এবং সরকারে, তাদেরই মনোভাব বুঝে উঠতে পারিনি। এগুলো আমার জেনে খুব ভালো লাগছে। মানে আমি খুব যার পর নাই আহ্লাদিত হচ্ছি। আবার আপনাদের বলবো, কালীঘাট তৃণমূলে বড় সড়ো ভাঙন। চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে যোগ দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে, অর্থাৎ শিবির বদল করলেন। কালীঘাট তৃণমূল ছেড়ে এবারে ঋতব্রত তৃণমূলে নাম লেখালেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছেলে সৌরভ বসুর পথে এবার চন্দ্রিমা। 1 মাস আগে গত মাসের 3 তারিখে তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রীর দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু এবার একেবারে ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধুমাত্র রাজ্য সভানেত্রী নয়, যাবতীয় পদ থেকে তিনি ইস্তফা দিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো সিলেবাসেই চলছেন। তার যদি রাজনৈতিক ইতিহাস কেউ অনুধাবন করেন, দেখা যাবে যে তিনি যাদের নিয়ে নিজের পরিচয়, পরিচিতি এবং অস্তিত্ব বানিয়েছিলেন, তার পর মুহূর্তেই তাদেরকে অস্বীকার করেছেন এবং তাদেরকে অপমান করে, তাদেরকে ভুলে গিয়ে তাদের বিরুদ্ধেই নিজে কথা বলেছেন। এ তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ইতিহাস। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য ছাত্রী হিসেবে চন্দ্রিমা দেবী যদি কোনো কাজ করেই থাকেন, তো তাহলে তো পরম্পরা মেনটেন করা। এর মধ্যে খারাপ কেন খুঁজে পাচ্ছেন তৃণমূল দলের কেউ? অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে চিঠি চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। আমি একবার সেই চিঠিটাও দর্শকদের সামনে রাখবো। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে নয়, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যা একাধিক জল্পনারও জন্ম দিচ্ছে। জল্পনার জন্ম দিচ্ছে 22 তারিখের একটা ছবি, যে 22 তারিখে আপনারা জানেন নভোটেলে গুরুত্বপূর্ণ বৈঠক করেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, যেখানে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তাদের তরফে তৈরি করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। জল্পনা তখনই তৈরি হয়েছিল, তার মানে কি সৌরভ বসুর পথে চন্দ্রিমা ভট্টাচার্য শিবির বদল করবেন? এই প্রশ্ন আজকে যখন করা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে তার ইস্তফা দেওয়ার পর, সেই প্রশ্নের উত্তরে কি বললেন তিনি, শুনুন। দেখুন, যার যার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। আমার ছেলের বয়স 47 বছর, তার সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে। তবে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আমার ছেলেকেও জিজ্ঞেস করবেন, যবে থেকে গেছে নভোটেলে, আমি কিন্তু এই পলিটিক্যাল কথা নিয়ে ওর সঙ্গে কোনোদিন বাড়িতে কখনো কথা বলিনি। এমনকি ওর অফিসে আমি যেতাম, সেই অফিসে যাওয়াটাও আমি বন্ধ করেছি। আমি সোজা ভবন থেকে বাড়ি চলে আসতাম। সেটা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন, আমি নিজের মনের কাছে পরিষ্কার। ফলে এই মুহূর্তে সব থেকে বড় যেটা জল্পনা তৈরি হচ্ছে বা সম্ভাবনা তৈরি হচ্ছে, এই ছবিকে কেন্দ্র করে যে শিবির বদল করলেন ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল আপনারা জানেন যে তৃণমূলের যে দলীয় কার্যালয়, অর্থাৎ তৃণমূল ভবন মেট্রোপলিটনের, সেই তৃণমূল ভবন কার্যত ঋতব্রতপন্থীদের হাতে চলে যাওয়ার পর তার জন্য যাবতীয় দায়ভার এবং দায়ী করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই কথা বলেছেন, আমি ভবনকে তুলে দিয়েছি তাদের হাতে, আর তারপরই আমি অপমানিত হয়েছি এবং তারপর বিশ্বাসযোগ্যতা আমার প্রশ্নের মুখে পড়েছে।
আমার আনুগত্য প্রশ্নের মুখে পড়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ইস্তফা দিয়েছি। আর ইস্তফা দেওয়ার পরই চন্দ্রিমা ভট্টাচার্যের শিবির বদল। কালীঘাট তৃণমূল থেকে সোজা তিনি পৌঁছে গেলেন ঋতব্রত তৃণমূলের শিবিরে। বিরোধী দলনেতা অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার যে ঘর, সেখানে প্রায় 1 ঘন্টা বৈঠক করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আর এই নিয়ে কুণাল ঘোষ কি বলছেন দেখুন। দীর্ঘদিনের সাথী ছিলেন এবং দীর্ঘতম ওনার মন্ত্রিত্বের তালিকাটাও দীর্ঘতম ছিল, তখন অভিমান হয়নি। যতদিন সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিচ্ছিলেন, তখন অভিমান হয়নি গো। আর এরই মধ্যে ইস্তফা দেওয়ার পর বিস্ফোরক দাবি করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যখন তিনি এই কথা বলছেন যে অর্থমন্ত্রী থাকাকালীন বাজেট তৈরি হতো তাকে কার্যত অন্ধকারে রেখেই। তিনি বলছেন সাধারণ মানুষ যখন বাজেটের বিষয়ে জানতে পারতেন, তার কিছুক্ষণ আগে তিনি জানতে পারতেন। অর্থাৎ তার মতামতকে গুরুত্ব না দিয়েই বাজেট তৈরি হতো বলে কার্যত বোঝালেন আজকে চন্দ্রিমা ভট্টাচার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন শাসন ক্ষমতায় থাকাকালীন তৃণমূল কংগ্রেসের, একদিকে স্বাস্থ্য মন্ত্রক এবং অন্যদিকে অর্থমন্ত্রক। অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতেন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু তিনি আজকে দাবি করছেন এই বাজেট তৈরি হতো তাকে অন্ধকারে রেখেই। কি বলছেন দেখুন। বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। আপনার দায়িত্ব মানে আপনি সই করেছেন অথচ আপনাকে জানানো আনুগত্য তো বটেই যে যাই হোক, আনুগত্য তো দেখিয়েছি আমি। তো এটা ভয়ঙ্কর অভিযোগ। আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ করি। আপনি এটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন, আপনি বাজেট জানেন না মানে ভয়ঙ্কর কেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না। রাজ্যবাসী শুনে অবাক হবে যে অর্থমন্ত্রী জানেন না অথচ সই করছেন। আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। এটা হচ্ছে জানতেন না অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব নিয়ে সব কথা তো, যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে। সুতরাং মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে। সুতরাং সেটা আমি করেছি। না, আর কোনো নির্দেশ আসেনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।